টাকায় চলে। কারণ আমি আসলে নামটা ভুলে গেছি, ওর নাম কি, ছাত্রলীগের ছিল আপনার সার্জিস আলমদার। তারা কোথা থেকে আসছে? সে ছাত্রলীগ করে আসছে। তার মানে এই ছাত্রলীগের যারা এনসিপির লোকাই আওয়ামী লীগের টাকা চলে। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের টাকায় চলে না। বিএনপির অনেক নেতা কর্মী আছে, তারাই সংগঠন চালানোর জন্য তারা নিজেদের টাকা পয়সা খরচ করে। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা দল, যার ধারণা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদের নাই। তারা হচ্ছে ওই যে পুঁটি মাছ বলে না, তারা হচ্ছে পুঁটি মাছ। বিএনপির জন্য এই এনসিপি কোনো ব্যাপারই না, এটা তো অনেকেই বলছে। তারা মাত্র নতুন একটা সংগঠন, ঠিক আছে। তারা যদি নির্বাচন করতেই চায় এনসিপি, তাহলে ওনারা, আমি আশা করব এই উপদেষ্টারা যারা আছে তারা অন্তর্বর্তী সরকার সবাই মিলে নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে যে এনসিপির ক্ষমতা কতটুকু আর বিএনপির ক্ষমতা কতটুকু। নির্বাচন পিছানো, আপনি দেখেন যে অন্তর্বর্তী সরকার আজকে 9 মাস চলতেছে। এই সরকার বলেছিলেন যে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন দিবে। কিন্তু আমরা আশাবাদী যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে খুব আশাবাদী ছিলাম যে এই সরকার বিগত 15 বছরে যারা ভোট দিতে পারে নাই, আপনি দেখেন আজকে নতুন তরুণরা যারা 15 বছর ভোট দিতে পারে নাই, আমার ছেলেও ইন্টারমিডিয়েটে পড়ছে, আমার ছেলেও সামনে ভোট দিবে। এখন যদি এই অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ জনগণ যে আশা করেছিল যে উনি একটা এই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিবে, সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করবে এবং এই নির্বাচনে যত দল আছে তারা অংশগ্রহণ করবে, আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার সে অবশ্যই ডিসেম্বরের মধ্যে যাতে এই নির্বাচনটা দেয়। আসিফ, যার পদত্যাগ আমরা চেয়েছিলাম, সেই আসিফের পিএস এই 9 মাসে 300 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারছেন যে ওনাদের মধ্যে কি একটা লোভ ঢুকে গেছে? অবশ্যই আসিফ জানে, অবশ্যই তাহলে উনি ভাগ পায়, না পাইলে ওনার পিএস কিভাবে 300 কোটি টাকার মালিক হয়ে যায় 9 মাসে? তাহলে দেখেন এই সরকার যদি আরো সামনে থাকে, 9 মাসের মধ্যে তার পিএস 300 কোটি টাকার মালিক হয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো থাকে, আর এই উপদেষ্টাগুলি যদি আরো থাকে, তাহলে যে কি হবে এটা আসলে জনগণ এটা জানতে চায় যে একজন পিএস, উপদেষ্টার পিএস 9 মাসের মধ্যে 300 কোটি টাকার মালিক। এটা তো আমাদের সাধারণ জনগণের টাকাই তো নিয়েছে, ওটা তো ওনাদের ব্যক্তিগত সম্পত্তি না। তাই আমরা আশা করি এই উপদেষ্টারা অবশ্যই পদত্যাগ করবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে।